ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ দেবপ্রিয় অ্যান্ড ঝুমা। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি, কিন্তু প্রচণ্ডই গরম। মানে এত গরম যে থাকা যাচ্ছে না বাড়িতে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে দুপুর 3:30। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমাকে নিয়ে যেতে হবে আমার বেটু সোনাকে সুইমিং ক্লাস এই রোদের মধ্যে। তো কি করব, ভর্তি করা হয়েছে, এবার নিয়ে তো যেতেই হবে। আর ওদের ক্লাসটা হচ্ছে 4:30 থেকে। তো যেহেতু এইখান থেকে বাস ধরে যেতে হয়, তো সেই জন্য একটু আগে বেরোলে কি মোড়ে নেমে আবার কিছুটা হাঁটতে হয়। আর হ্যাঁ, ওদের ক্লাসটা হচ্ছে বাঙুরে, সুইমিংয়ের যে ক্লাসটা। তো বাসে করে গিয়ে তারপর আবার কিছুটা হাঁটতে হয়। তো সেই জন্যই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করেই। যেতে তো একদম ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, উপায় নেই। আর বেটু সুইমিং করতে খুব ভালো লাগে, যার জন্যে ওর সবসময় এনার্জি ফুল থাকে। ও সকালে স্কুল গিয়েছিল, রোদে এসেছে, তাও মানে ওর যাওয়া চাই। আমি বললাম যে ছেলেদের রোদে যেতে হয় না, প্রচণ্ড রোদ দিয়েছে, কিন্তু না, ও শুনবে না, ওকে যেতেই হবে। তো চলো নিয়ে যাই ওকে। আর অনেক দিন থেকে ভাবছি যে ও কীরমভাবে সুইমিং করে বা ওদের ক্লাসটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছেই না। তারপর মাঝে বাড়ি চলে গিয়েছিলাম, তো অনেক দিন যাওয়াও হয়নি ক্লাসে। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বর তো নেই, তোমরা তো জানোই যে ও মাঝে মধ্যেই থাকে না। তো চলে আসবে, ট্রেনে উঠে গিয়েছে। আমরা সুইমিং ক্লাস থেকে আস্তে আস্তে ও চলে আসবে। আর বেটুর ওর বাবার কাছে দাবি যে আজকে ওকে একটু ওর পছন্দ মতো কোনো জায়গায় নিয়ে যেতে হবে। তো দেখা যাক কোথায় যাওয়া হয়। আর এই যে আমার বেটু সোনা দেখো রেডি হয়ে আছে, একদম গেঞ্জি তো পরেছে, আর তলে দেখো সুইমিং কস্টিউম পরে আছে। তো চলো এবারে বেরোই, আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো কি পরিমাণ রোদ, বাইরেটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মোড়ে বাস ধরতে। আর দেখো বেটুকে দেখো, ও রোদ থাকুক আর যাই থাকুক, ও রাস্তার মধ্যে কখনো সোজা ছাতার মধ্যে দিয়ে হাঁটতে ও পারে না। ও সবসময় ওরকম লাফাতেই হাঁটে। আর তারপর এই যে এসে আমরা বাস পেয়ে গিয়েছি, আর বাসে উঠে তারপর সোজা দেখো চলে এসেছি সুইমিং ক্লাসে। বাসে থেকে নামার পর বেশ কিছুটা আরও হাঁটতে হয় আমাদের, তো তার জন্য আর তাড়াহুড়ো করে এসেছি বলে ভিডিও করা হয়নি। ওই যে দেখো ওদের এক্সারসাইজ শুরু হয়ে গিয়েছে। এখন এর আগের ব্যাচটা নিচে জলে আছে। ওই যে দেখো ওই দিক থেকে 4 নম্বরে যেটা, ওইটা হচ্ছে বেটু, নীল রঙের টুপি পরে আছে। তো প্রথম তো একবারেই পারতো না সুইমিং করতে, জলের মধ্যে নামলেই ডুবে যেত। কিন্তু এখন আস্তে আস্তে প্র্যাকটিস করার পর অনেকটা এখন করতে শিখেছে নিজে। তো যাই হোক, ওকে দেখো সুইমিং হয়ে গিয়েছে, ওদের ক্লাস কমপ্লিট, আধা ঘন্টা করে ক্লাস থাকে। আর এখন চলে এসেছি ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে ওর কার্ডটা নিতে। সাইন করে নাও, সাইনটা করো, ওখানে করো। কত নম্বর? 43। তো কার্ড নিয়ে এবার যাচ্ছি বাস ধরতে। আবার হাঁটা শুরু করেছি দেখো। আর ঘেমে কি অবস্থা দেখো, মানে প্রচণ্ডই গরম। রোদ অনেকটাই চলে গিয়েছে, কিন্তু গরম কমেনি। তো চলো আগে বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে দেখো বাড়ি চলে এসেছি। আর এসেই দেখছি যে বরমশাই বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছে। আমাদের বলছে নাও তাড়াতাড়ি এবার তোমরা আবার রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে যাব। আর যেই বলা সেই কাজ, দেখো ফটাফট তারপর আবার রেডি হয়ে নিলাম। আর গরমের জন্য যতই রেডি হও সেই মুখের অবস্থা খারাপ হয়েই যায়। তারপর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম।
আর যেহেতু একবার বাসে গিয়েছি সুইমিং ক্লাসে, আর ইচ্ছে করলো না আবার বাসে করে যেতে। তো ওই জন্য বরকে বললাম যে যে উবের টোটোগুলো হয় সেগুলোই বুক করে নিতে। এগুলোতে কি একদম ডাইরেক্ট চলে যাওয়া হবে, আর বেশ হাওয়া খেতে খেতে যাওয়াও হবে। আর এই টোটোতে তোমরা তো জানোই যে বেটু সোনা চাপতে কত ভালোবাসে। ও টোটোতে চাপার কথা একবার বললেই ও খুব খুশি হয়। তো দেখো আমরা টোটোতে চেপে গিয়েছি, আর আমরা যাচ্ছি হচ্ছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজা নামে একটা মল আছে। এই যে দেখো বলতে বলতে পৌঁছেও গিয়েছি। আর এই মলটাতে একটা 5th ফ্লোরে একটা টাইম জোন বলে জায়গা আছে, যেখানে বাচ্চাদের নানা রকমের রাইড খেলা ওইগুলো আছে। আর বেটুর এই জায়গাটা খুব ফেভারেট জায়গা, মানে ও প্রতি সানডেতে ওর বাবাকে বলবে যে চলো আমাকে টাইম জোনে নিয়ে চলো, কিন্তু প্রতি সানডেতে তো আসা পসিবল নয়। তো ওই জন্য এখন ওখানেই যাচ্ছি। ওকে প্রথমে ওখানে একটু খেলতে দেব, মানে ওখানে একটা কার্ড করাতে হয়। তো সেই কার্ড দিয়ে গেমগুলোর যেরম দাম থাকে, কোনোটা 60, কোনোটা 65, 70 এরম করে এক একটা গেমের দাম থাকে। তো আর যে যেরকম গেম খেলে, মানে যে যটা গেম খেলবে সেই অনুযায়ী তাদের ব্যালেন্সটা ওখান থেকে কেটে নেওয়া হয় ওই কার্ড থেকে। তো দেখো টাইম জোনে পৌঁছে গিয়েছি। আর দেখো বাচ্চাদের কেনই ফেভারেট হবে না, চারিদিকের লুকসটা দেখো কি সুন্দর, একদম রং বেরঙের চারিদিকে কালারিং লাইট লাগানো আছে। আর প্রচুর প্রচুর গেম আছে এখানে বাচ্চাদের খেলার মতো। তো দুটো গেম তো ওর খেলা হয়ে গিয়েছে। আর গেমগুলো না এমন কিছু প্রাইসও নয় জানো, ওই 60 টাকা কি 50 টাকা করে প্রাইস ছিল। তো আমার মনে হয় এটা একটা রিজনেবলই প্রাইস। আর তারপর বেটু সোনার ইচ্ছা হয়েছে একটু বাইক রাইডিং করার। দেখো বাইকে চেপে বসে আছে আর কিরম করছে। তো এইখানে তো বাবা ছেলে মিলে পুরো মানে মজা করছে একসঙ্গে, আর আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি আর ভিডিও করছি। তো কী আর করা যাবে, ওর আনন্দই আমাদেরও আনন্দ। আর আমরা তো বলছিলাম যে চল আর খেলতে হবে না, কিন্তু ওই যা হয়, বাচ্চারা এই গেমগুলো পেলে জানোই তো, একবার হাতের সামনে পেলে আর চট করে এগুলোকে ছাড়তে চায় না। তো লাস্টে এটা বলল যে এই গেমটা খেলেই মামা চলে যাব, আর খেলবো না। তো জানি না কত দূর কী রাখবে, দেখা যাক। দেখো গেম খেলতে তো ব্যস্ত, আর আমি এদিকে বসে বসে বোর হচ্ছি আর চারিদিকে দেখে বেড়াচ্ছি। আর যেহেতু সুইমিং ক্লাস থেকে এসে আর কিছু খাওয়াও হয়নি, তো খিদেও প্রচণ্ড পেয়েছিল। তো দেখো ওর গেম খেলা তো সব হয়ে গিয়েছে। আর আরেকটা মজার জিনিস কি জানো, এই গেমগুলো খেলার পর না যে যেরকম স্পিডে করতে পারে সেরকম পয়েন্ট হয়। তো সেই পয়েন্টের ওপর ভিত্তি করে এখানে বেশ কিছু গিফট রাখা থাকে, মানে কারোর 700 পয়েন্ট, 800 পয়েন্ট, 1000, 1200 এরকম পয়েন্টের উপর নানা রকমের গিফট থাকে। কিন্তু আমাদের পয়েন্ট যেহেতু বেশি হয়নি, তো সেই জন্য আর ওখান থেকে কিছু নিলাম না, ভাবলাম নেক্সট টাইম নেব। আর তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম হচ্ছে স্মার্ট বাজারে। এখান থেকে বেটুর জন্য কিছু টি শার্ট দেখছিলাম, অফার চলছিল বলে। তো সেরকম পছন্দ হলো না বলে চলে এলাম। আর তারপর এলাম আমার ফেভারেট যে সেকশন, সেখানটায়। এই যতবারই আসি এই স্মার্ট বাজারে ততবার এই প্লেটগুলো আমার নেওয়া চাই। আমি জানি না কি ভালো লাগে আমার এগুলো নিতে, অফার থাক চাই না থাক আমি এগুলো নেবই। তো এবারে এসেই তো আরও ভালো হয়েছে, এসেই দেখছি বাই ওয়ান গেট ওয়ানের অফার চলছে। তো তাড়াহুড়ো করে দুটো প্লেট ওখান থেকে তুলে নিলাম, আর দুটো কাপও নিয়েছি যেগুলো বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি। তো আজকে কপালটা খুব ভালোই ছিল, বেশ ভালো ভালো জিনিসই অফারে পেয়ে গিয়েছি। আর এখানে দেখো আমাদের জিনিসপত্র মোটামুটি সব কেনা হয়ে গিয়েছে। এবার হচ্ছে বিলিং। তো বিলিং করে তারপর আমরা সোজা চলে এলাম KFCতে।
এটা আরেকটা বেটুর খুব ফেভারিট জায়গা। ও এখানকার যে ফ্রায়েড চিকেন হয় সেটা খেতে যে কি ভালোবাসে মানে বলে বোঝানোর নয়। তো ও বলেই রেখেছিল ওর বাবাকে যে আজ আমাকে একটু KFC নিয়ে যাবে। তো এইখানের খাবার খেতে ভালো, কিন্তু পেট ভরার মতো তো সেরকম খাবার আছে, কিন্তু সেগুলো অনেক দাম পড়ে যায়, যার জন্য আমরা একটু স্ন্যাক্সই নিয়েছিলাম, কিছু চিকেন উইংস, একটু চিকেন পপকর্ন আর একটা কোল্ড ড্রিঙ্কস। এগুলোর মধ্যে মানে 90% খাবার বেটুই খেয়েছে, যেহেতু ওর দেখো মুখ কিরম করছে, ওর যেহেতু এটা খুব পছন্দের এই জায়গাটা, তো ওই জন্য আমরা শুধু খেয়েছি বলবো না যে খাইনি, তবে কি ও ভালোবাসে বলে ও একটু বেশিই খেয়েছে। তবে হ্যাঁ, কোয়ালিটি এখানকার খুবই ভালো খাবারের। তবে আমার মনে হয় যে দামটা অনেকটাই বেশি নেয়, মানে GST ফিএসটি এগুলো অ্যাড করে না দাম অনেকটাই পড়ে যায়, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের জন্য কখনো কখনো এইগুলো আমাদের মেনে নিতে হয়। মানে সবসময় তার এইসব জায়গায় আসা পসিবল নয়, কিন্তু কখনো কখনো ওদের মন রাখার জন্য আমাদের কষ্ট করে হলেও একটু আসতে হয়। তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর পুরো মল বন্ধ হতে চলেছে, মানে প্রায় তখন রাত্রি 11টা মতো বেজে গিয়েছিল। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, চলে যাব বাড়ি, আর আবার আমরা উবের টোটো নিয়ে যাব বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই জাস্ট এলাম আমরা, দেখতেও পাচ্ছ এখনও ড্রেসও ছাড়িনি। তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই যে কী কী কিনলাম। ফার্স্টেই দেখো একটা ট্রে কিনেছি, মানে আমার ট্রে আছে কিন্তু ওটা না ছোট, তো একটা বড় ট্রের খুব দরকার ছিল, সেই জন্য এই ট্রেটা কিনেছি। ট্রেটার প্রাইস ছিল 250, তো অফারে 170-তে পেয়েছি। তারপর কিনেছি হচ্ছে এই যে দুটো প্লেট, এইগুলো এই লাউ কলার প্লেটগুলো না দেখতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে এগুলো। এই যে হোয়াইটের উপর পিঙ্কের ডিজাইন করা আছে, তো আমার কাছে আছে, কিন্তু ওগুলো না প্লেন হোয়াইট একদম, তো এইগুলো খুব ভালো লাগলো দেখতে। এইগুলো যে দেখো লেখা আছে বাই 1 get 1 ফ্রি, মানে 200 টাকা প্রাইস একটার, তো মানে একটা 100 টাকা করে পড়েছে, দুটো নিয়েছি। আর হচ্ছে এই যে দুটো কফি মাগ নিয়েছি, কফি দুধ সব কিছুই খাওয়া যাবে। আর বেটু যে মাগটাই দুধ খেত, তো সেটা না আমি ভেঙে ফেলেছি, তো সেই জন্য আরও বিশেষ করে নিলাম। এগুলো পড়েছে হচ্ছে 50 টাকা করে। আর এটা নিয়েছি, এমনি নিয়েছি, ব্ল্যাক কালারটা আমার খুব ভালো লাগে তাই জন্য, আর এটা স্পেশালি বেটুর জন্য নিয়েছি, ওর তো গ্রিন খুব ফেভারেট। আর এই যে দেখো একটা প্লেট নিয়েছি, এটা কি ছিল জানো তো, এটা বাই 1 get 2 ফ্রি ছিল, দেখো লেখা আছে, কিন্তু এটা 2 পিসই পড়েছিল, আর দেখতে খুব সুন্দর লাগছিল প্লেটগুলো, দেখো পিছনেও ডিজাইন করা আছে, তো ওই জন্য আমি একটা নিয়েছি। তো একটার দাম ওরকম অফার, মানে ওরা পার্সেন্টেজ হিসাবে কেটেই নিয়েছে। আর এখানে সয়াবিনের প্যাকেট নিয়েছি সাফোলা দুটো, এটাও বাই 1 get 1। আর হচ্ছে এখানে নিয়েছি এই যে মার্গো সাবান বাই 4 get 1, এটা ওই কিছু কিছু করে অফ ছিল, মানে যেটা প্রাইস লেখা থাকে সেটা নেয়নি, কিছু কম ছিল, কিন্তু কত নিয়েছে আমার সেটা মনে নেই, মনে হয় 180 দাম লেখা আছে, 150 নিয়েছিল। আর হচ্ছে এখানে একটা হিট নিয়েছি, কারণ প্রচুর আরশোলার উপদ্রব, এটা তো লাগবে সবসময়। আর নিয়েছি হচ্ছে একটা কোলগেট, আর হচ্ছে এখান থেকে একটা ওডোনিল নয়, এটা হচ্ছে ইয়ার্ডলি, এটা রুম ফ্রেশনার। আর তো এখানে এই যে এটা ফেস ওয়াশ নিয়েছি হিমালয়া, যেটা রেগুলার ইউজ হয়। আর হচ্ছে অ্যালোভেরা জেল পতঞ্জলি, আর একটা কন্ডিশনার নিয়েছি সানসিল্কের। আর এখান থেকে চাল নিয়েছি, এই চাল প্রথমবার স্মার্ট বাজার থেকে চাল নিলাম, তো ভালো লাগলো চালটা বেশ দেখতে, জানি না ভাত কীরকম হবে, তো
করে দেখতে হবে, যদি ভালো লাগে নেক্সট টাইম আবার নিয়ে আসবো। আর হচ্ছে এখানে এই যে এই ইপিগুলো নিয়েছি, এগুলো না দুটোর সঙ্গে একটা ফ্রি ছিল, আরও দুটো হয়তো ব্যাগে আছে। তো 3টে আলাদা আলাদা ফ্লেভার। আর একটা পিৎজা পাস্তা সস নিয়েছি। এখানে একটা পেপার বোট। আর হচ্ছে এই যে একটা লোটাসের সানস্ক্রিন নিয়েছি। আর যেহেতু 15 টাকা আমাদের বাজার হয়ে গিয়েছিল, তার জন্য দেখো 1 কিলো চিনি পেয়েছি। আর এটা হচ্ছে পেয়েছি 9 টাকায়। এটা বেশ ভালোই পেয়েছি। আরও কিছু আছে জিনিস, দাঁড়াও, ব্যাগের মধ্যে নিয়েছিলাম। এই যে যেগুলো বললাম, দুটো যে ইপি, আরও দুটো ইপি, আর এই একটা ফ্লেভার। আর মানে যত জিনিস নেওয়া হয়েছে তার মধ্যে 90% বেটুরি জিনিস, আমাদের তো কমই। এই যে এই ইপি, এই 3টে ফ্লেভার। এটা ছিল বাই 1 গেট 1, বাই 2 গেট 1। আর এখানে নিচে হচ্ছে বাউলি, এটাও 20 টাকা করে, তো এগুলো 17 টাকা করে নিয়েছিল। আর এই যে এটা একটা ডিও নিয়েছি এনগেজ, এটা নিয়েছিল 130। এটা পেন্সিল বাবুর জন্য। আর এটা চাউমিন মশলা। আর হচ্ছে এখান থেকে সয়া সস। বাস এই ছিল আজকের বাজার। তো ভালোই লাগলো, ছুটির দিনে বেশ বেরোনো হলো, একটু আনন্দ করা হলো। আর সব থেকে তো ভালো লেগেছে বেটুর, যেহেতু ওর আজকে ফেভারিট জায়গাতে যাওয়া হয়েছে। আর যেহেতু বর বেশ কিছুদিন ছিল না, তো বর না থাকলে সেরকম বেরোতে পায় না। মানে আমি তো সামনাসামনি নিয়ে যাই, কিন্তু এই দূরের জায়গাগুলো ওর বাবা থাকলে তবেও যেতে পায়। তো যাই হোক, আজকের দিনটা সব মিলে খুব ভালো কাটলো। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থাকলে সত্যি সত্যি অনেকটা সাহস পাই, মনের জোর পাই। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।